নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমরা দেখব নতুন পদ্ধতিতে প্যান কার্ড কীভাবে বানাবেন। বাড়িতে বসে আপনি আপনার নিজের প্যান কার্ড বানাতে পারেন আপনার মোবাইলের মাধ্যমে। পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে নতুন পদ্ধতিতে প্যান কার্ড বানানো হয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আর চ্যানেলের সঙ্গে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখুন, আমি চলে এসেছি ভিডিওতে গিয়ে আমি এনএসডিএল প্যান কার্ড বানাবো। তো তার জন্য আমি গুগল ক্রোমে লিখলাম এনএসডিএল প্যান কার্ড। তারপর দেখতে পাচ্ছেন অনলাইন প্যান অ্যাপ্লিকেশন, এই অপশানটাতে আমি ক্লিক করবো। তো এখানটা আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর দেখুন আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখানটা আমি কী করবো, নিউ অ্যাপ্লিকেশানটা আমি রাখবো। তো এখানটা রাখার পর আমি কী করবো, সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশান টাইপ, নিজে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশান টাইপ, এই অপশানটাতে আমি ক্লিক করবো। এই অপশানটা ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানটা দেখুন কী করতে হবে, আমি এখানটায় ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানটা করবো নিউ প্যান ফর্ম নম্বর 93 আর 94 ইন্ডিয়ান সিটিজেন, এই অপশানটা আমি চুজ করবো। তো এখানটা আমি চুজ করলাম। তো তারপর দেখুন কী আছে, সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি, এখানটায় ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন আমি এখানটায় কী করবো, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ইন্ডিভিজুয়াল, তো ইন্ডিভিজুয়াল অপশানটা আমি চুজ করলাম। তারপর দেখুন এখানটায় কী বলা আছে, এন্টার ইয়ার ফার্স্ট নেম অ্যাজ পার আধার টু অ্যাভয়েড অথেন্টিকেশন ফেলিওর। তো এখানটা আপনার যে ফার্স্ট নেম আছে আধার কার্ডে সেই অনুযায়ী কিন্তু আপনার নামটা এখানটা আপনাকে এন্টার করতে হবে। এখানটা আপনি কী করে মিডিল নেম যদি থাকে মিডিল নেম বসাবেন, আর এখানটা লাস্ট নেম বসাবেন। তো এরপর দেখুন কী করবো, ডেট অফ বার্থ, তো আপনার আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ আপনি এখানটা বসাবেন। এখানটা ক্লিক করলে আপনার সামনে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। সেই ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থটা আপনি এখানটা বসিয়ে নেবেন। তারপর কী রয়েছে দেখুন, এন্টার ভ্যালিড ইমেল আইডি আর হচ্ছে এন্টার ভ্যালিড মোবাইল নম্বর। তো এগুলো বসিয়ে নেবেন এক এক করে। তো আমি এখানটা বসিয়ে নিচ্ছি, আপনারা এখানটা এক এক করে বসিয়ে নেবেন। তারপর দেখুন কী করবেন, এখানে চেকবক্স দেখতে পাচ্ছেন, চেকবক্সটা আপনি এখানটা সিলেক্ট করবেন। তারপর পেজটাকে উপরের দিকে উঠাবেন এবং দেখুন এখানটা লেখা রয়েছে কি আই অ্যাম নট এ রোবট, এই চেকবক্সটা আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটা ক্লিক করলাম। ক্লিক করলে ক্যাপচাটা আপনার ফিল হয়ে যাবে। তো তারপর কী করবেন, সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটা সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার সামনে জেনারেট হয়ে যাবে টেম্পোরারি টোকেন নাম্বার, যেটা এই টোকেন নাম্বার দিয়ে কিন্তু আমার নেক্সট যে প্রসেসগুলো সেই প্রসেসগুলো আমি কিন্তু করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার টেম্পোরারি টোকেন নাম্বার সাকসেসফুলি জেনারেট হয়ে গেছে। আমি কী করবো, সিম্পলি এখানটা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্ম আমার সামনে ওপেন হয়ে যাবে। আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন তিনটে অপশন রয়েছে। তিনটে অপশন মধ্যে আধার বেসড অনলাইন প্যান অ্যাপ্লিকেশন এবং 2 নম্বরটা আছে প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস স্ক্যান আপলোড অ্যান্ড ই সাইন, এই অপশনটা আপনাকে চুজ করতে হবে। দিলে আপনি আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে পারবেন। তো আমি এখানটায় ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন আর কোনোরূপ কাজ নেই, এখানটায় চলে আসবেন এই জায়গাটায়। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এখানটা রয়েছে এন্টার লাস্ট 4 ডিজিট অফ আধার, মানে আধার কার্ডের শেষের 4টা সংখ্যা আপনাকে বসাতে হবে এখানটা। তো আপনি কী করবেন, এখানে আপনার আধার কার্ড দেখে আধার কার্ডের শেষের 4টা সংখ্যা এই জায়গাটায় বসিয়ে নেবেন। তারপর কী করবেন, নেম অ্যাজ পার আধার, এখানটা দেখুন আপনার আধার কার্ড অনুযায়ী আপনার নামটা এখানটায় বসিয়ে নেবেন। তো আমি এখানে নামটা বসিয়ে নিচ্ছি, আপনারা এখানে আপনার নামটা বসিয়ে নেবেন। তো আমি নামটা এখানে বসিয়ে নিয়েছি। তারপর দেখুন এখানটা কী করবেন, এখানে ডেট অফ বার্থ অটোমেটিকলি চলে আসবে এই জায়গাটায়, যেহেতু আপনি আগে ফিল করেছিলেন। তো তার কাছেই রয়েছে জেন্ডার, তো জেন্ডার আপনার যেটা হবে সেই জেন্ডারটা আপনি এখানে বসিয়ে নেবেন। তো তার নিচে দেখুন কী রয়েছে, যে ফাদার্স নেম আর মাদার্স নেম আপনাকে এখানে এন্টার করতে হবে। বাবার নাম এবং মায়ের নাম আপনাকে এখানে এন্টার করতে হবে। প্রথমে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপর লাস্ট নেম। একইভাবে আপনি কী করবেন, মায়ের যে ফার্স্ট নেম, মায়ের মিডিল নেম, মায়ের লাস্ট নেম এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি এখানটা এক এক করে বসিয়ে নিচ্ছি, আপনারা এখানটা এক এক করে বসিয়ে নেবেন। তারপর দেখুন কী রয়েছে, সিলেক্ট পেরেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, মানে আপনার প্যান কার্ডে বাবার নাম রাখবেন নাকি মায়ের নাম রাখবেন সেই অপশনটা আপনাকে চুজ করতে হবে। তো আমি এখানটা কী করবো, ফাদার্স নাম রাখবো এবং তারপর আমি কী করবো, নেক্সট যে বাটন রয়েছে সেই নেক্সট বাটনে আমি ক্লিক করে দেবো। তো আপনারা এখানটায় ভালো করে ঠিকঠাক ফিল করে আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর ধরুন কী করবেন, এখানটায় প্লিজ সিলেক্ট দ্য সোর্স অফ ইনকাম, তো আমি এখানটা কী রাখবো, নো ইনকাম এটা রাখবো। তারপর এখানটা রয়েছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, আমি এখানটা কী করবো, রেসিডেন্স রাখবো। রেসিডেন্স রাখার পর আপনাকে কী করতে হবে, রেসিডেন্স অ্যাড্রেসটা আপনাকে এই জায়গায় এন্টার করতে হবে। পুরো অ্যাড্রেসটা আপনি এই জায়গায় এন্টার করবেন, এক এক করে এন্টার করবেন। আমি এখানটা এক এক করে এন্টার করে নেব। তো আপনারা এখানটা ঠিকঠাকভাবে এন্টার করবেন, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো ঠিক আছে, দেখে শুনে আপনি এখানে এন্টার করবেন। প্রথমে রয়েছে আপনার রোড, স্ট্রিট, ব্লক, সেক্টর, আপনার যেটা হবে সেটা আপনি এখানটা বসাবেন। পোস্ট অফিস, তারপর রয়েছে আপনার টাউন বা সিটি, তারপর ডিস্ট্রিক্ট রয়েছে, তারপর কান্ট্রি রিজিয়ন রয়েছে, তারপরে স্টেট রয়েছে, পিনকোড রয়েছে, জিপ কোড রয়েছে। জিপ কোড এখানে এন্টার করার দরকার নেই, পিনকোড এন্টার করলেই হবে এখানটায়। ঠিক আছে, তো আমি এখানটা এক এক করে এন্টার করে নিচ্ছি, আপনারা এখানে এক এক করে এন্টার করে নেবেন। তো আমি এখানটা অ্যাড্রেসটা ফিল করে নিয়েছি। তারপর কি করব দেখুন, এখানটায় দেখুন অফিস অ্যাড্রেস এখানে আপনার দেওয়ার দরকার নেই। এখানে টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি ডিটেলস, এখানটা আপনি কান্ট্রি কোডটা কী করবেন, এখানটা ক্লিক করার পর এখানটা আপনাকে কী করতে হবে, 91 লিখলে আপনার সামনে চলে আসবে ইন্ডিয়া। তো আমি এখানটা 91 লিখলাম, এখানটা ইন্ডিয়া চলে এলো। তো মোবাইল নম্বরটা অটোমেটিকলি চলে আসবে, আপনি যেহেতু প্রথমে এন্টার করেছিলেন। তারপর দেখুন এখানটা কী করবো, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, আমি কী করবো এখানটা রেসিডেন্ট করবো এখানটায়।
তো রেসিডেন্ট করলাম এই জায়গাটায়। তো তারপর আমি আবার এটা কী করবো, উপরের দিকে তুলবো, উপরে তোলার পর কী করবো, এই জায়গাটায় নেক্সট যে বটম রয়েছে সেই নেক্সট বটমে আমি ক্লিক করে দেবো। তো এখানে দেখুন কী রয়েছে, এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড এবং এও নাম্বার। তো এগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসবে। যদি না আসে আপনি কী করবেন, এখানটায় ইন্ডিয়ান সিটিজেন দেখবেন, ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করবেন, তারপর কী করবেন সিলেক্ট, আপনি এখানটায় করবেন প্রথমটা আপনার স্টেট আপনি সিলেক্ট করবেন এখান থেকে, তারপর সিটি, আপনার যে সিটিটা হবে সেই সিটিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার সিটিটা সিলেক্ট করলাম, তারপর কী করবো, ফেজ বটম দেখতে পাচ্ছেন, ফেজ বটমে ক্লিক করলে আমার সামনে চলে আসবে। তো আমার যেটা হবে সেটা আমি এখান থেকে চুজ করে নিচ্ছি, আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে চুজ করবেন, তারপর নেক্সট বটমে ক্লিক করবেন। তো ক্লিক করে দিয়েছি, ক্লিক করার পর এরকম ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। তো এই জায়গায় কী বলছে দেখুন, কাইন্ডলি সেভ ইউর ডিটেলস টু অ্যাভয়েড ডাটা লস। তো আমি এখানটা ওকে করে দিলাম। ওকে করার পর দেখুন এখানটা বলা আছে প্রুফ অফ আইডেন্টিটি, আপনি কোন ডকুমেন্টসটা এখানে আপলোড করবেন সেই ডকুমেন্টসটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো এখানে অনেকগুলো রয়েছে, তো আমি এখানটা কী করবো, আধার কার্ডটা এখান থেকে চুজ করে নেব। তো আপনার যেটা কাছে আছে সেটাই আপনি এখানটায় আপলোড করবেন। তো আমি এখানটায় কী করবো, আধার কার্ড এখানটায় অপশানটা চুজ করলাম। তারপর দেখুন প্রুফ অফ অ্যাড্রেস, এটাতেও আমি কী করবো, আধার কার্ড এখান থেকে চুজ করে নেব। তো আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানটায় করলাম কি, আধার কার্ডটা এখান থেকে চুজ করে নিলাম। তারপর দেখুন কী রয়েছে, প্রুফ অফ ডেট অফ বার্থ। তো আমি এখান থেকে কী করবো, ইলেকট্রস ফটো আইডেন্টিটি যেটা হয় বা ভোটার কার্ড, সেই অপশনটা আমি এখান থেকে চুজ করবো। এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো আপনার কাছে যেটা আছে সেটা আপনি দেখে এখানটা আপলোড করবেন বা চুজ করবেন এখানটায়। তো আমি এখানটায় করবো ইলেকট্রস ফটো আইডেন্টিটি কার্ড, এই অপশনটা চুজ করলাম। তো চুজ করে নিয়েছি এখানটায়। তারপর দেখুন ডিক্লারেশন চলে এসছে নাম। তো এখানটা আপনাকে কী করতে হবে, যে আপনাকে ইন ক্যাপাসিটি অফ, এখানটায় আপনি কী করবেন, সিলেক্ট বটনটা দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা আপনাকে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানটায় আমি সেলফ করবেন, সেলফ। তো এখানটা আমি সেলফ করলাম। তো এখানটা প্লেস, আপনি যে জায়গা থেকে অ্যাপ্লিকেশন করছেন সেই জায়গার নামটা এখানটা এন্টার করে দেবেন। তো আমি এখানটা এন্টার করে দিয়েছি। তো তারপর দেখুন নিচে রয়েছে কি, নেম রয়েছে আর ডিজাইনেশন রয়েছে। নেমটা তো অটোমেটিকলি চলে আসবে এই জায়গায়। আর এখানটা দেখুন ডিজাইনেশন রয়েছে। তো ডিজাইনেশন আমি এখানটায় কী করবো, এনে করে দেবো, নট অ্যাপ্লিকেবল, এনে করে দিলাম। কারণ যেহেতু আমি একটা এখানে ফার্মারের প্যান কার্ড অ্যাপ্লিকেশন করছি, তো এই জন্য আমি এখানটা ডিজাইনেশনটা এনে লিখলাম। তো আপনার যেটা হবে সেটা আপনি এখানটায় করবেন, বাট এনে লিখলেও কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। তো আমি এখানটায় কী লিখলাম, এন এ লিখে দিলাম। তো লিখে নিয়েছি আমি এন এ, মানে নট অ্যাপ্লিকেবল, তো এটা আমি লিখলাম। তারপর ধরুন কী রয়েছে, আপলোড অ্যাপ্লিক্যান্টস ফটো অ্যান্ড সিগনেচার। তো ফটো আর সিগনেচার আপনাকে আপলোড করতে হবে। আর আপনার যে সাইজটা হবে জেপিইজি এবং 200 DPI এর মধ্যে আপলোড করতে হবে। তো কীভাবে বানাবেন সেটা আমি আগে থেকে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, আপনি আমার ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, দেখে কীভাবে ছবিগুলোর সাইজ আপনি কীভাবে তৈরি করবেন সেটা আপনি কিন্তু সহজে বানাতে পারবেন। তো ছবিগুলোর সাইজ বানিয়ে আপনি ছবি ও সিগনেচার এখানে আপলোড দিয়ে দিবেন। তো আমার এখানটা দেখতেই পাচ্ছেন ছবি ও সিগনেচার আমি আপলোড দিয়ে দিয়েছি। এখানটা কী করুন, প্লাস আইকনে ক্লিক করে আপনি ছবি এবং সিগনেচারগুলো আপলোড করতে পারবেন। তো দেখুন আমার এখানে ছবি ও সিগনেচার আমি আপলোড দিয়ে দিয়েছি। তো এরপর দেখুন নিচে রয়েছে যে আপলোড অ্যাপ্লিক্যান্ট সাপোর্টিং ডকুমেন্টস। তো এখানটা বলা আছে প্লিজ আপলোড প্রুফ অফ ডেট অফ বার্থ আদার দেন আধার, মানে ডেট অফ বার্থ লেখা রয়েছে কিন্তু আধার বাদ দিয়ে আপনাকে এখানটা আপলোড করতে হবে। তো ঠিক আছে, তো আপনি এখানটা কী করবেন, আধার বাদ দিয়ে ডেট অফ বার্থ আপলোড করার জন্য আপনি ভোটার কার্ডটা এখানে চুজ করতে পারেন, ভোটার কার্ড আপলোড করতে পারেন। তো আমি এখানটা ভোটার কার্ড আগে যদি চুজ করেছিলাম তাই আমি এখানে ভোটার কার্ডটা আপলোড দিয়ে দেবো। তো এই ভোটার কার্ডটা যে আপলোড করবেন 300 কপির মধ্যে পিডিএফ আকারে আপনাকে আপলোড করতে হবে, আগে থেকে বানিয়ে রাখবেন এবং বানিয়ে রাখার পর এই ভোটার কার্ডটাকে 300 কপির মধ্যে আপলোড দিয়ে দিবেন। তো আমি এখানটায় ছবি, সিগনেচার ও ভোটার কার্ড এই 3টে ডকুমেন্টস আমি কিন্তু আপলোড দিয়ে দিলাম। তো এখানটা দেখুন আমার কিন্তু ভোটার কার্ডটা আপলোড হয়ে গেছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন রেড কালার শো করছে, কিন্তু আমার ভোটার কার্ডটা এখানটায় আপলোড হয়ে গেছে। তো এরপর আমি কী করবো, সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সেই সাবমিট বাটনে আমি ক্লিক করব। তো আমি এখানটায় ক্লিক করে দিয়েছি সাবমিট বটমে ক্লিক করে দেওয়ার পর নেক্সট ইন্টারফেস আমার কাছে যা আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তারপর দেখুন এখানটা চলে এসছে, তো ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড। তো এখানটা আমি করবো আধার নাম্বার। তো এখানটায় বলা আছে কি আধার এন্টার আধার ফার্স্ট 8 ডিজিট, মানে আপনার আধার কার্ডের প্রথম 8টা সংখ্যা আপনাকে এই জায়গায় বসাতে হবে। তো আপনি এখানটায় কী করবেন, আধার কার্ড দেখে এখানে প্রথমে 8টা সংখ্যা, আধার কার্ডের প্রথম 8টা সংখ্যা এই জায়গায় আপনি বসিয়ে দেবেন। প্রথমে বসিয়েছিলেন লাস্ট শেষের 4টা সংখ্যা এবং এখন বসাতে হবে আপনাকে আধার কার্ডের প্রথম 8টা সংখ্যা। তো বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর পেজটা উপরের দিকে তুলবেন এবং দেখে নেবেন ঠিকঠাক ফিল আপ করলেন কিনা দেখে নেবেন এখানটায়। পরে কিন্তু আর এডিট করতে পারবেন না, এখনই যা এডিট করতে পারবেন এডিট করে নেবেন, কিন্তু পরে আর এডিট হবে না এখানটায়। তো আমার এখানটায় কিন্তু ফিল আপ হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে চার্জ দেখুন কত টাকা চার্জ হবে সেটাও দেখিয়ে দিচ্ছে। তো এরপর কী করবো, আমি প্রসিড বটম সিম্পলি প্রসিড বটমে আমি এখানে ক্লিক করবো। তো প্রসিড বটমে আমি ক্লিক করে দিলাম, তো ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করে দেওয়ার পর নেক্সট ইন্টারফেস যা আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন চলে এসছে, আমাকে পেমেন্ট করতে হবে। তো এখানটা আমি অনলাইন পেমেন্ট থ্রু HDFC এই অপশানটা চুজ রাখবো। চুজ রেখে নিচে আমি কি করব, পেজটা উপরের দিকে তুলবো এবং এখানে দেখতেই পাচ্ছেন যে আই এগ্রি টু টার্মস অফ সার্ভিস, এই চেকবক্সটা সিলেক্ট করে প্রসিড টু পেমেন্ট বাটনে আমি ক্লিক করে দেবো। তো প্রসিড টু পেমেন্ট বাটনে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার পেজটা পেমেন্টের পেজে নিয়ে যাবে, আমাকে পেমেন্ট করতে হবে 106 টাকা 90 পয়সা বা 107 টাকা ধরুন। তো এখানটা আমি কি করব, পে কনফার্ম দেখতে পাচ্ছেন, সেই পে কনফার্ম বাটনে আমি ক্লিক করব। তো আপনারাও এভাবেই পেমেন্টটা করে নেবেন। ফোনপে, গুগল পে, আপনার যে কোনো ইউপিআই আইডি দিয়ে আপনি পেমেন্টটা করতে পারেন।
তো পেমেন্টের পেজটা আমার কাছে ওপেন হলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখুন আমার সামনে চলে এসছে, আমাকে 106 টাকা 90 পয়সা পেমেন্ট করতে হবে। এখান থেকে আপনি কী করবেন, ইউপিআই চুজ করবেন। এই দেখতে পাচ্ছেন ইউপিআই চুজ করলেন, এখানে ইউপিআই আইডি বসাতে পারেন বা কী করবেন, জেনারেট কিউআর কোড দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করলে আপনার সামনে কিউআর কোড ওপেন হবে। আপনি যে কোনো ইউপিআই আইডি থেকে স্ক্যান করে আপনার পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে পেমেন্টটা করে নিচ্ছি, আপনারা এখানে পেমেন্টটা করে নেবেন। তো আমার পেমেন্টটা করা হয়ে গেছে। এখানে দেখুন একটু সময় নেবে আমার পেমেন্টটা সাকসেসফুল হওয়ার জন্য। তো এই জায়গায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, এখানটা সাকসেস বলে শো করছে। তো এরপর কী করবেন, কন্টিনিউ যে বাটন দেখতে পাচ্ছেন সেই কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করে তারপর দেখুন এখানটা চেকবক্স রয়েছে, চেকবক্সটা আপনাকে সিলেক্ট করতে হবে এই জায়গায়। তো আপনি চেকবক্সটা একবার সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে চেকবক্সটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখুন এখানে অথেন্টিকেট অপশন দেখতে পাচ্ছেন, সেই অথেন্টিকেট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে অথেন্টিকেট বাটনে ক্লিক করলাম। তো আপনারা এখানে অথেন্টিকেট করে নেবেন। অথেন্টিকেট করে নেওয়ার পর দেখুন এখানে চলে এসছে ওটিপি জেনারেশন বলে একটা অপশন। তো ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড, আপনার আধার লিঙ্ক মোবাইল নম্বরে ওটিপি যাবে। তো আপনি কি কোনো ওটিপি জেনারেশন এই বাটনটাতে ক্লিক করবেন, দিলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। তো আপনি ওটিপিটা এই ওটিপির ঘরটাতে বসিয়ে দেবেন। তো আমার কাছে ওটিপিটা এলে আমি ওটিপিটা এখানটায় বসিয়ে নিচ্ছি। তো ওটিপিটা আমার কাছে চলে এসছে, আমি তো ওটিপিটা এখানটায় বসিয়ে নেব। আপনারা এখানটা ওটিপিটা বসিয়ে নেবেন। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। তারপর কী করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিয়েছি। তো আরেকটা কিন্তু ওটিপি যাবে, যেটা ফাইনাল ওটিপি হবে। এখানে বলাই আছে দেখুন, ইউ আর অ্যাট দ্য ফাইনাল স্টেপ অফ ইয়ার প্যান অ্যাপ্লিকেশন জার্নি। তো ক্লিক কন্টিনিউ টু প্রসেস। তো এই বাটনটাতে ক্লিক করলে আপনার কাছে যে আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইলে আরেকটা ওটিপি যাবে। তো এখানটা কী করবেন, এই বাটনটাতে ক্লিক করবেন। তো আমি এই বাটনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কাছে চলে এসছে এরকম অপশন। তো এই জায়গায় আপনাকে কী করতে হবে, এই জায়গায় আপনাকে যে উপরে চেকবক্সটা রয়েছে চেকবক্সটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আধার কার্ডের নম্বরটা আপনাকে বসাতে হবে। এখানে 12 ডিজিট আধার কার্ডের নম্বরটা আপনি এখানটায় বসিয়ে নেবেন। তো আমি এখানে আধার কার্ডের নম্বরটা বসিয়ে নিচ্ছি। তো তারপরে সেন্ড ওটিপি যে অপশন দেখতে পাচ্ছেন সেই সেন্ড ওটিপি অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটায় বসিয়ে নিই, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সেন্ড ওটিপি বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি আমার কাছে চলে গেছে। তো ওটিপি আমার কাছে চলে এলে আমি ওটিপিটা এখানটায় বসিয়ে নেব। তো আপনারা এখানটায় ওটিপিটা বসিয়ে নেবেন। ওটিপিটা বসিয়ে নেওয়ার পর ভেরিফাই ওটিপি বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে। দিলেই কিন্তু আপনার যে প্যান অ্যাপ্লিকেশন সেই প্যান অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে। তো ওটিপিটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। তারপর দেখুন ভেরিফাই ওটিপি বাটনটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি, ওটিপি ভেরিফাইডও হয়ে গেছে এবং আমার প্যান অ্যাপ্লিকেশনটাও সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল। তো এভাবেই কিন্তু আমি দেখালাম আপনাদেরকে যে কীভাবে আপনি বাড়িতে বসে আপনার নিজের মোবাইলের মাধ্যমে প্যান কার্ড বানাতে পারবেন। তো দেখুন এখানে চলে এসছে আমার প্যান কার্ড অ্যাপ্লিকেশান যে ফর্ম, আমি অ্যাপ্লিকেশান যে করলাম সেই ফর্মটা আমার কাছে পিডিএফ আকারে চলে এসছে। তো ডাউনলোড পিডিএফ করে আপনি পিডিএফটা ডাউনলোড করতে পারেন। তো এই পাসওয়ার্ডটা, এই ফাইলটা হচ্ছে এই পিডিএফ ফাইলটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইল। তো এখানটা আপনি কী করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ডেট অফ বার্থটা খালি বসাবেন। ডেট অফ বার্থটা কোনো রকম স্ল্যাশ ছাড়াই আমি আপনাদের ডেমো দেখিয়ে দিচ্ছি। তো এভাবেই কিন্তু আপনি আপনার ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন কোনো রকম স্ল্যাশ ছাড়াই। দিলে কিন্তু আপনার সামনে আপনারা যে পিডিএফ ফাইলটা ডাউনলোড করলেন বা অ্যাপ্লিকেশন করলেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা, আমি আপনাদের দেখালাম যে কীভাবে আপনি বাড়িতে বসে আপনার নিজের মোবাইলের মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন করবেন। পুরো প্রসেসটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখালাম। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।